দেখুন বন্ধুরা, আমি এখন আছি ইতালির তুরিন শহরে, কিন্তু আপনারা কি জানেন এই শহরটা ঘিরে আছে প্রাচীন অনেক ইতিহাস। যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। চলুন আমরা আজ এই শহরের ইতিহাস জানার চেষ্টা করি। তুরিন ইতালির উত্তরাঞ্চলের একটি ঐতিহাসিক ও শিল্প সমৃদ্ধ শহর। এটি পিয়েমন্ত অঞ্চলের রাজধানী এবং একসময় ইতালির প্রথম রাজধানী ছিল। শহরটি আলপস পর্বতমালার কাছাকাছি অবস্থিত এবং এর সৌন্দর্য, ইতিহাস ও আধুনিক শিল্পের জন্য বিশ্বজুড়ে পরিচিত। আর তুরিনের ইতিহাস শুরু হয় রোমান যুগেরও আগে। খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে এখানে কেল্টিক জনগোষ্ঠী বসবাস করত। পরে রোমানরা এই অঞ্চল দখল করে এবং শহরটি নাগুস্তা তরিনোরম। রোমানরা এখানে দুর্গ রাস্তা ও বাজার নির্মাণ করে শহরটিকে গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্রে পরিণত করে। আর তারপর রোমান সাম্রাজ্যের পতনের পর তুরিন বিভিন্ন রাজ্য শাসকের অধীনে চলে যায়। মধ্যযুগে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক শহরে পরিণত হয়। পরে সাবাই রাজবংশ তুরিনকে তাদের শক্তিশালী কেন্দ্র বানায়। এই রাজপরিবার শহরে বহু প্রাসাদ, গির্জা ও স্থাপনা নির্মাণ করে। আর এরপর অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীতে তুরিন ইতালির রাজনৈতিক পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ইতালিকে একত্রিত করার আন্দোলনে এই শহরের ভূমিকা ছিল অনেক গুরুত্বপূর্ণ। এমনকি 1861 সালে ইতালি একত্রিত হওয়ার পর তুরিনই হয়েছিল নতুন রাষ্ট্রের প্রথম রাজধানী। আর আজকে তুরিন শুধু ইতিহাসের শহর নয়, এটি ইতালির অন্যতম শিল্প ও প্রযুক্তিনির্ভর নগরী হিসেবেও পরিচিত। বিখ্যাত গাড়ি নির্মাতা ফিয়াতের জন্ম এই শহরেই, যার কারণে তুরিনকে অনেকেই ইতালির শিল্প বিপ্লবের অন্যতম কেন্দ্র বলে থাকে। আর বন্ধুরা, তুরিন শহরকে ঘিরে রয়েছে অসাধারণ সব জাদুঘর, প্রাসাদ আর ঐতিহাসিক স্থাপনা। বিশেষ করে বিশ্বের অন্যতম বিখ্যাত ইজিপশিয়ান মিউজিয়াম এখানেই অবস্থিত। ইতিহাস প্রেমীদের কাছে এই শহর যেন এক জীবন্ত টাইম মেশিনের মতো অনুভূতি দেয়।